প্রিয় ইউটিউব বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে একটি গাছকে সঠিকভাবে যত্ন নিতে হয়। একটি ফুল গাছকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সঠিকভাবে যত্ন নেওয়া, মাটি তৈরি করা থেকে শুরু করে তার চারা উৎপাদন থেকে শুরু করে সবকিছু কিন্তু প্রতিটা ধাপই গুরুত্বপূর্ণ। তো এই প্রত্যেকটা ধাপ আমরা আজকে আলোচনা করতেছি। আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে মোরগ ফুল গাছ। এই মোরগ ফুলটি এশিয়া মহাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফুল গাছ। এই ফুলের আহ, এই ফুল গাছের ফুল হয় লাল কালারের এবং কিছুটা মোরগের ঝুঁটির মতো, এই জন্য এর নামকরণ করা হয় মোরগ ফুল গাছ। তো দেখতেই পাচ্ছেন মোরগ ফুল গাছ কেমন হয়, আপনাদের আগে একটু বর্ণনা আকারে দেখাই। আপনারা দেখলেন মোরগ ফুল গাছের আসলে গঠন কেমন হয়। এবার আসি মাটি তৈরির কথা। দেখেন বন্ধুরা, আমরা কিন্তু ওই মাটিটা তৈরি করেছি। মাটি তৈরির জন্য প্রথমে মাটিটাকে নরম করে নিতে হবে আগ্রা করে। সেক্ষেত্রে আপনারা চাষ করতে পারেন। চাষটা আপনার নিজস্ব বাসায় নিড়ানি কোদাল বা যদি পুরো পরিষ্কার হয় সেক্ষেত্রে লাঙ্গল দিয়েও করতে পারেন, সমস্যা নাই। যে কোনোভাবে মাটিতে অন্তত কম করে 2টা চাষ আপনাকে দিতে হবে। তার ফলে কি হবে, মাটির যে উর্বরতা সেই উর্বরতা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং সেটা এই ফুল গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া আরও একটু উপায় এই ফুল গাছ কিন্তু লাগানো যায়, সেটা হচ্ছে টব আকারে লাগাইলেও সেটাও অনেক সৌন্দর্যবর্ধন হয়। তো সেক্ষেত্রেও লাগানো যায়। তো মাটি তৈরি প্রথম ধাপে আমরা যখন মাটি তৈরি হয়ে যাবে, তারপরে আমাদের আরও একটি কাজ বাকি থাকে মাটি তৈরিতে, সেটা হচ্ছে জৈব সার মিশ্রিত করা। এক্ষেত্রে আপনারা কখনো বাইরে থেকে যে কেনা যে সার, ইউরিয়া সার, ফসফেট সার, এরকম সারগুলো আপনারা ব্যবহার করবেন না। সেক্ষেত্রে আপনারা জৈব সার ব্যবহার করবেন। জৈব সার ব্যবহার করার ফলে কি হবে, আপনার মাটির গুণাগুণ যেমন আহ, সঠিক অনুপাতিত হবে এবং আপনার গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি পাবে। তো জৈব সার আপনারা কিভাবে তৈরি করতে হয় এটা যদি জানতে চান, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা কিন্তু পরবর্তীতে আপনাদের জন্য আরও একটা লং ভিডিও করব, সেখানে আপনারা জানাবো যে জৈব সার কীভাবে তৈরি করা হয়। তো প্রাথমিক একটা ধারণা দিই জৈব সারের, সেটা হচ্ছে আমরা বাড়ির আঙ্গিনায় এবং নির্দিষ্ট জায়গায়, আমরা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা যে বাসার পচা গাছপালার অবশিষ্ট অংশ অথবা প্রাণীর বিষ্ঠা, এরকম জাতীয় জিনিস দিয়ে যে সারগুলো তৈরি করে থাকি, সেই সারগুলোর নাম হচ্ছে জৈব সার বলা হয়। প্রাথমিক ধারণাটা আজকে দিলাম, পরবর্তীতে এই নিয়ে কোনো লং ভিডিও করব। তো সেই অনুযায়ী আর কি এখন আপনাদের করা হয়ে গেল মাটির চাষ এবং মাটির জৈব সার। পরবর্তীতে মাটির থাকে বীজ রোপণ করবেন নাকি চারা রোপণ করবেন। আসলে এক্ষেত্রে অনেক মতপার্থক্য রয়েছে। অনেকে বলে যে চারা রোপণ করলে সেটা ভালো হয়, অনেকে বলে যদি বীজ থেকে রোপণ করা যায় সেক্ষেত্রে অনেক সাশ্রয়ী হয়। হ্যাঁ, দুইটাই সঠিক। তবে সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, আপনারা যেহেতু বড় পরিসরে যদি চাষাবাদ করে থাকেন, সেক্ষেত্রে আপনারা বীজ থেকে চারা উৎপাদন করতে পারেন। এই চারা খুব সহজে মারা যায় না এবং এটি অনেক সুন্দর হয়। তো আর যদি মনে করেন যে না, আপনি অল্প পরিসরে করবেন, শখের বশে করবেন, তাহলে সুন্দর সতেজ দিকে মধ্যবয়সী, খুব ছোট না খুব বড়ও না, এরকম চারা নির্বাচন করবেন। অবশ্যই চারার পাতা এবং কাণ্ডগুলো যেন সতেজ হয়। এরপরে
আমাদের বর্ণনা অনুযায়ী মাটি তৈরি করা হয়ে গেলে আপনি মাটির নিচে 1 ইঞ্চি পরিমাণ ডাবিয়ে দিবেন। আর ডাবানোর পরে আপনারা আলতো করে মাটি চাপা দিয়ে দেবেন এবং এক্ষেত্রে খেয়াল রাখবেন আপনার গাছের গোড়ায় যেন পানি জমতে না পারে। যদি আপনার গাছের গোড়ায় পানি জমে যায় সেক্ষেত্রে ওই গাছটি পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় পিঁপড়া বা এই জাতীয় যে প্রাণীগুলো আছে বা কীটসগুলো আছে সেগুলো কিন্তু ওই গাছটিকে মেরে ফেলতে পারে, নষ্ট করে ফেলতে পারে। সো সাবধান থাকুন। মাটি যখন আপনি মাটির চাপা দিয়ে দেবেন তখন চারিদিকে মাটি সুন্দর করে দিয়ে দেবেন যেন পানি নিষ্কাশন ব্যবস্থা অনেক সুন্দর হয়। তো দেখলেন আমাদের কিভাবে চারা উৎপাদন এর থেকে একদম এ পর্যন্ত করা হয়। পরবর্তীতে আমরা আরও বড় পরিসরে আপনাদের বর্ণনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।